আর জিৎ একসাথে তো এলো না হয়, বড় পর্দায় কি এবার আসবে? বন্ধুরা, এরকম একটা খবর বা এরকম একটা কথা কিন্তু রটছে যে দেবদা জিদ্দাকে এক করার একটা প্রবল পরিকল্পনা কিন্তু গোটা ইন্ডাস্ট্রি থেকে করা হচ্ছে। এই ছবিটা আমাদের ছোটোবেলার কাছে একটা আলাদাই ইমোশন। তোমরা দেখো বন্ধুরা, দেবদা জিদ্দা বুম্বাদা বা এখানে এই যে সবাই একসাথে, এই ছবিটা আমাদের কাছে ইমোশন নয় বন্ধুরা? তোমরাই বলো। এবং এই ছবিটা দেখলে তোমার কি মনে হয়? এই ছবিটা দেখলে তোমার মনে হয় না যে সোহমদা, দেবদা, জিৎদা, বুম্বাদা সবাই, এই যে সবাই একসাথে আসছে, এটা কোথাও গিয়ে একটা আলাদাই পাওনার না, আলাদাই ভালোবাসার না? তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করবো। প্লিজ একটু জানিও ভাই কোয়ালিটিটা কেমন লাগছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর এখন আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলতে সেটা হচ্ছে দেবদা জিদ্দা যদি একটা প্রিমিয়ারে একসাথে আসতে পারে, বিশ্বাস করবে না, আমি কিছু ইনার কথা তোমাদেরকে বলছি। প্রত্যেকটা মিডিয়া লিটারেলি এটা নিয়ে মজা করে। মানে ধরো, আমি যে কটা প্রিমিয়ার বা যে কটা প্রেস মিট বা লাইক ইত্যাদি ইত্যাদি এই টাইপের জিনিসপত্রে গেছি, মিডিয়াগুলো এরকমভাবে মজা করে, আজকে তো দেবদা জিদ্দা একসাথে আসবে, এরা এমন ফ্রেম নেবো, ওইটা দিয়ে আমরা ব্যবসা করে নেবো, এরকম মজা করে। লিটারেলি এটাকে মজা করা বলে। কারণ সবাই জানে যে দেবদা আর জিদ্দা কোনো দিন এক ফ্রেমে আসবে না, কোনো দিন এক প্রিমিয়ারে আসবে না। মির্জার সময়ও কিন্তু দেবদা জিদ্দা এক প্রিমিয়ারে আসেনি। একমাত্র ওয়ান অ্যান্ড অনলি বুম্বাদা দ্য মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনি কিন্তু এক করতে পেরেছেন। বন্ধুরা, বুম্বাদার একটা কথা আমার মনে আছে, কাছে মানুষের সময় সেটা বলা হয়েছিল, সেই সময় সেটা জিজ্ঞেস করা হচ্ছিল তাকে, বা ইন ফিউচার পরবর্তীতেও তাকে একটা কথা জিজ্ঞেস করা হয় যে আপনার দেবদা জিদ্দাকে দিয়ে একসাথে আনার কি কোনো পরিকল্পনা আছে? তখন বুম্বাদা একটা কথা বলে যে আমি শেষ দিন অবধি লড়ে যাব, আমার দুই ভাইকে একটা না একটা ছবিতে তো আমি এক জায়গায় নিয়ে এসেই দেখাবো। এই জিনিসটা যখনই বুম্বাদা বলতে শুরু করে, এবং বুম্বাদার এরকম একটা প্ল্যানও আছে যেখানে তিনজনেই তারা থাকবেন এবং একটা বড় ছবি হবে। এবার দেবদা জিদ্দা এলে তো বড় ছবি করতেই হবে, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে এই যে বুম্বাদা কথাটা বলেছে, তাতে কিন্তু বুম্বাদা খানিকটা হলেও সেটাকে সত্যি করে দেখিয়েছে। এবার আসে আরেকজনের কথায়, মূল কাণ্ডারি জিনিস, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় দিদি, আমার খুব কাছের দিদি রুক্মিণীদি। আমার ইন্ডাস্ট্রির সব থেকে কাছের দিদি যদি কেউ হয়ে থাকে, সেটা রুক্মিণীদি। তো এই দিদি, মানে রুক্মিণীদিকে আমি পরিষ্কার বলেছিলাম যে দিদি, আমি বুমেরাংয়ের সময় তোমাদের মনে আছে, দিদি পারলে তুমিই পারবে এদের দুজনকে এক করতে। কেন? কারণ বুমেরাংয়ের ওই সিনটা আজ অবধি তুমি বলো দুই পৃথিবীর পরে এমন কোনো সিন দেখেছো জিদ্দার ছবিতে বা দেবদার ছবিতে এরকম ক্যামিও, যেখানে দেবদার একটা ক্যামিও রয়েছে বা জিদ্দার একটা ক্যামিও রয়েছে বা জিদ্দাকে একটা ট্রিবিউট দেওয়া রয়েছে বা দেবদাকে একটা ট্রিবিউট দেওয়া রয়েছে? না ভাই, হয়নি এর আগে। তো এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, যে রুক্মিণীদিই কিন্তু সেটা করে দেখিয়েছে। ওই শটটা কিন্তু রুক্মিণীদির ডিজাইন করা বা ওই থট প্রসেসটা কিন্তু রুক্মিণীদির করা। ব্যাপারটা দেখতে আরও ভালো লাগার জন্য হল ফেটে পড়ছে রাস চিৎকারে। এটা তো কোথাও গিয়ে এটা ভালোও লাগছে। তাই দেবদা জিদ্দা এই দুজনকে আবারও এক করতে পারে কিন্তু রুক্মিণীদি, বুম্বাদা এবং বাকি আদার্স ইন্ডাস্ট্রি। তো একটা ভালো ডিরেক্টর দরকার, একটা ভালো গল্প দরকার, একটা ভালো স্ক্রিপ্ট দরকার, একদম মজবুত একটা কাউকে দরকার। তবে কিন্তু আমার মনে হয় যে এরা যদি একসাথে প্রিমিয়ারে আসতে পারে, তাই এইটুকু তো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, দেব ভার্সেস জিৎ নয়, দেব আর জিতের ভিতরে কোনো শত্রুতা নেই, কোনো নেই, খুব ভালো বন্ধু তারা। এবার যদি তারা একসাথে আসতে পারে, সেটা রাবণ কিশমিশের সময় তারা অনেকবার একসাথে এসছে, কিন্তু অনেক দিন বাদে কিন্তু তাদেরকে এরকম একটা ফ্রেমে দেখা যাচ্ছে যেখানে ইনভাইটেড গেস্ট হিসেবে তারা দুজনেই চাইলেই কিন্তু না আসতে পারতো, কারণ একজন সুপারস্টার যাবে আরেকজন সুপারস্টার যাবে না, এই জিনিসটা কিন্তু তারা ভাবতে পারতো, কিন্তু তারা কিন্তু করে। তাই এটাই আমার কোথাও গিয়ে আমার পার্সোনালি মনে হয় যে দেবদা এবং জিদ্দা এই দুজন একসাথে এক পর্দায় আসতে পারে বন্ধুরা। ইয়েস, বড় পর্দায় আসতে পারে, এবং সেটা হয়তো আসতে সময় লাগবে। ধরো 2027 হলো, 2028 হলো, 2030 হলো, কিন্তু আসবেই আসবে। এটা আমার গাট ফিলিং বলে, আমার বিশ্বাস বলে। এতদিন একটা বিশ্বাস করতাম না, হয়তো ভাবতাম যে না ভাই হবে না, এই হবে না, নানান জিনিসপত্র, দেখো বিজনেস, এই ওই সেই হ্যানা তেনা অনেক কিছু ভাবনা চিন্তা থাকে মাথার ভিতরে। কিন্তু একটা পরিষ্কার সাদা বাংলা কথা হচ্ছে, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ভালোবাসা, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে সম্পর্ক, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচানো। আজকে যেভাবে পুষ্পা 2 ঢুকছে, আজকে বাংলাদেশ থেকে মেগাস্টার শাকিব খান এসে এখানে যদি একটা বিজনেস করে যায়, তো এই জিনিসপত্রগুলো যদি ঢুকতে শুরু করে না, আমাদের ইন্ডাস্ট্রিটারই আলটিমেটলি ক্ষতি। তো আমাদের ইন্ডাস্ট্রির এমন তাবাত্তর কিছু ছবি দরকার, যে ছবিগুলো এসে বিজনেস করে দিয়ে যাবে, যে ছবিগুলো এসে বলবে যে হ্যাঁ ভাই, আমাদের দেবদা জিদ্দা এক হলে কারুর ক্ষমতা নেই এই মার্কেটটাকে আর ধরতে পারে, কারণ এই মার্কেটের দুই কিং এক যদি হয় তাহলে সব শেষ করে দেবে। এটাই কিন্তু কোথাও গিয়ে দরকার, এবং এটা করার জন্যে কিন্তু এই যে বুম্বাদার কথা, এই যে রুক্মিণীদির কথা, এগুলো করবে বিশ্বাস করতে ইচ্ছে করে। রুক্মিণীদির চেষ্টা করবে, নিজে রুক্মিণীদি বলেছে এই কথাটা আমাকে, অন ক্যামেরা রয়েছে, রয়েছে, ইন্টারভিউর ভিতরে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেবদা জিদ্দার এই যে প্রত্যেকটা, এই যে প্রথমবার আমার মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম দেবদা নিজে বলেছে যে জিদ্দার কোনো ছবি আমি হলে টিকিট কেটে দেখলাম,
এই বুমেরাঙের ক্ষেত্রে। আবার জিদ্দা দেবদা ফর দ্য ফার্স্ট টাইম কিনা যায় না, অনেক দিন বাদে মানে লাইক 2015 সালে তাদের এই ফ্রেমটাকে আবার দেখা গেছিলো, আবির, সোহম, দেব, জিৎ, বুম্বা, এই পুরো ফ্রেমটাকে 2015 সালে দেখা গেছিলো। এটাকে নিয়ে এখন করা হচ্ছে যে 2024 সালে, প্রায় 9 বছর বাদে তাদেরকে আবার দেখা গেল। তো কোথাও গিয়ে এটা মনে হচ্ছে, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে তারা যখন এক প্রিমিয়ারে আসছে তখন তারা সামথিং স্পেশাল ভাবছো, এরকম কোনাঘুষো শোনাও যাচ্ছে যে তারা অনেক কিছু ভাবছে, এ করছে। দেখো, এগুলো তো ইন্ডাস্ট্রির ভিতরের কথা না, এগুলো অনেক সময় অনেক কিছু প্ল্যান হয় দুজনকে নিয়ে, কিন্তু তারপরে দুজনের যদি সেটা পছন্দ হয় তবেই সেই প্রজেক্টটাকে লক করা হয়। তো এমন কোনো প্রজেক্ট তাদেরকে শোনানো তো হচ্ছে, কিন্তু তাদের এখনও লক করার মতন ভালো প্রজেক্ট হয়নি। আমরা তো চাই না যে এই দুজন আসুক, অথচ যা হোক তা হোক একটা সিনেমা হোক, একটা 2 পৃথিবী 2 এর মতন মারাত্মক, বা 2 পৃথিবীর মতন একটা মারাত্মক ছবি হোক, সেটাই চাই। ভালো ডিরেক্টর দরকার। রাজ চক্রবর্তী হয়তো মেবি আর ডিরেক্ট করবেন না, অন্য কোনো ডিরেক্টর ডিরেক্ট করবেন, কিন্তু সেটা তো খুঁজে বার করতে হবে, একটু সময় লাগবে, তবে আসবে এটুকু কনফার্মড। রুক্মিণীদি মানে কোথাও গিয়ে রুক্মিণীদির উপরে ভরসা রাখো, বুম্বাদের উপরে ভরসা রাখো, এটা আমার পার্সোনালি মনে হয়। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। ভিডিও কোয়ালিটিটা কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে, বিনা মাইকে শ্যুট হচ্ছে কিন্তু। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।